এমনও বয়সায় মন চায় একটু নোনতা, একটু ভাজাভুজি খেতে। তাই তো আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আলুর চপ রেসিপি। এটা একটা রিকোয়েস্টেড মেনু আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আর বিকেল সকাল যখনই হোক আমাদের একটু মুড়ির সাথে চপ পেলে একেবারে জমে ওঠে খাওয়াটা। যদি মুড়ির সাথে না খাই, আমরা শুধু চা দিয়েও কিন্তু চপ খেতে মন্দ লাগে না। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না যেন। দেখুন, চপ বানানোর জন্য আমি 7টি আলু সেদ্ধ করে নিয়েছি, 5টা লঙ্কা, একটা ছোটো চামচের 1 চামচ হবে সেরকম আদা, ছোটো চামচের 1 চামচ হবে সেরকম রসুন, আর একটা ছোট পেঁয়াজ, 20-22টার মতো বাদাম নেব। এই বাদামগুলোর মধ্যে আমি আর যে মশলাগুলো দেখালাম, পেঁয়াজ রসুন এইগুলো সব আমি একসাথে 1 চামচ জল দিয়ে মিক্সারে পেস্ট করে নেব। আর বাদামগুলো আমি হামাল দিস্তাতে জাস্ট একটু ভেঙে নিয়েছি। এবার 2 চামচ কড়াইয়ে তেল গরম করে বাদামগুলো আমি একটু ফ্রাই করে নেব, যাতে বাদামের কাঁচা ভাবটা চলে যায়। এবার এরকম যখন হয়ে যাবে তখন আমরা বাদামটাকে তুলে রেখে দেব। এবার ওই তেলের মধ্যেই আমি একটু হলুদ দিলাম। হলুদ তেলের মধ্যে এরকমভাবে হলুদ বা নুন দিলে, মশলা ভেজা মশলা দিলে বা কোনো গরম মশলা দিলে আমাদের দিকে ছিটকে আসে না, এটা একটা টিপস। এবার মিক্সারে রেডি করে রাখা মশলাটা আমি এটার মধ্যে দিয়েছি, দেখছেনই আপনারা। এবার এটাকে আমি 2 মিনিট ভেজে নেব। এই পর্যায়ে বাদাম ভাজার থেকেই আমার আঁচটা রয়েছে লো। 2 মিনিট পরে আমি হলুদ দিয়ে দিলাম 1 চামচ, ছোট চামচের। বড় 1 চামচ আমি এখানে নুন দিয়েছি। আপনারা নুনটা পরিমাণ মতো নিজেদের দেবেন। এইবার আমি ছোট চামচের 1 চামচ দিলাম জিরের গুঁড়ো, আর 1 চামচ দিলাম ছোট চামচের ধনের গুঁড়ো। এইভাবে চপ বানালে বাজারের থেকেও চপটা ভালো হবে খেতে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। এরকম দেখুন, আমি মশলাটা ভেজে নিয়েছি 2 মিনিটের মতো। তারপর তেল ছেড়ে গেছিলো। এবার আমি আলুগুলো ভেঙে ভেঙে এরকমভাবে দিয়ে দিচ্ছি। আলুটা পুরোপুরি মেখে নেওয়ার দরকার নেই। আমরা যখন মশলাটা আলুটার সাথে মেশাবো তখন আলুটা নিজে নিজেই পুরোপুরি মাখা হয়ে যাবে, আর দুর্দান্ত একটা ফ্লেভার অ্যাড হবে। এইবার বাকি কাজটা আমাদের করে দিল মশলার সাথে মেশানোর সময়। এই যে এই হয়ে গেছে। শুকনো শুকনো যখন হয়ে যাবে এরকমভাবে হাই ফ্লেমে কিন্তু কিছুতেই মশলা কষাবেন না। আলুটা দেওয়ার পরও ফ্লেমটাকে হাই করবেন না। টেস্ট করে নেবেন একটু নুন ঝালটা, পুরোপুরি শুকনো করে নেবেন। শুকনো হয়ে যাওয়ার পর আমি ভেজে রাখা চিনি বাদামগুলো দিয়ে দিলাম। এবার মিশিয়ে নিয়ে আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পরে চপের যেরকমভাবে শেপ দিতে হয় সেই রকম গোল গোল এরকমভাবে আলুর একটা বল করে তারপর হাতের সাহায্যে প্রেস করে আমি চপ বানানোর জন্য একটা শেপ আলুর দিয়ে দিলাম। এইবার আমি একটা পাত্রের মধ্যে 1.5 বাটি ছোটো বাটির বেসন নিয়েছি। বেসনের মধ্যে ছোট 1 চামচ হলুদ দিলাম, নুন দিলাম 1 চামচ, নুনটা টিস্পুনের আন্দাজে দিলাম, আর 1 চিমটি আমি খাবার সোডা দিলাম। নুনটা আপনারা আন্দাজ মতো দেবেন, খাবার সোডা কেউ না দিতে চাইলে দেবেন না, দিলে চপটা ভালো করে ফুলবে। এবার একটু একটু করে জল মিশিয়ে আমি এটাকে রেডি করে নেব। বেসনের ব্যাটারে হঠাৎ করে বেশি করে জল দিতে যাবেন না, একটু একটু করে জল দিয়ে এরকমভাবে বেসনটাকে ফেটিয়ে নেবেন। হাতের সাহায্যেও ফেটিয়ে নিতে পারেন বা চামচের সাহায্যেও কিন্তু আমরা এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে পারি। আর এই ব্যাটারটার ঘনত্ব আমাদের মিডিয়াম হবে। এবার আমি আলুগুলো, যেগুলো মশলা আলু আমার রেডি করা আছে, সেগুলো এরকমভাবে 2 পাশ থেকে কোট করে নিচ্ছি। তারপর কড়াইয়ে তেল গরম করে আমি চপগুলো 2 পাশে যেরকমভাবে কোট করেছিলাম সেই রকম কোট করে ছেড়ে দিচ্ছি। এটাতে আমার মিডিয়াম টু হাই ফ্লেম থাকবে,
আর চপ একসাথে বেশি দেবেন না। এখানে যেমন আমি 3টেই দিয়েছি, না হলে কিন্তু অক্সিজেন পাস হবে না আর চপটা ফুলবে না। একটা পিঠ এরকম হয়ে গেলে উল্টে নিন আরেকটা পিঠ। তারপর আমি এখানে মিডিয়াম থেকে হাই ফ্লেমে 2-3 মিনিট ফ্রাই করার পর আরও ওই পিঠটাও 2-3 মিনিট ফ্রাই করে নিলাম। তারপর আমার কালারটা চেঞ্জ হওয়ার পর আমি তুলে নিয়েছি। এইভাবেই আমি বাকি চপগুলোও ভেজে নেব। বানান একদিন আর এনজয় করে খান, আর কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। আরও নতুন রেসিপি আসবে, সঙ্গে থাকুন আমার চ্যানেলের সাথে।